বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ভিডিওতেও অন্যের ভিডিওর কোনো ক্লিপস বা অন্যের ভিডিওর ফুটেজ ব্যবহার করে থাকেন, বা এমন এমন চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র অন্যদের ভিডিও থেকে কিছু কিছু অংশ নিয়ে একটা ভিডিও তৈরি করে থাকেন, তো আপনারাও যদি এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন ইউটিউবে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ভিডিওতে ডিসক্লেমার লাগাতে হবে। আর আপনারা যদি আপনাদের ভিডিওটা ডিসক্লেমার না লাগান, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আর আপনারা যদি আপনাদের ভিডিওতে ডিসক্লেমার লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে বা আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার পার্সেন্টেজ অনেকটাই কমে যায়। কারণ ইউটিউবের যে সমস্ত কমিউনিটি গাইডলাইন্স বা পলিসিগুলো রয়েছে, সেগুলোকে মেনেই কিন্তু প্রত্যেক ক্রিয়েটারকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোকে ফলো না করে ইউটিউবে ভিডিও আপলোড করলেই কিন্তু সেই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে। কিন্তু এখন কথা হলো, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, KGXYZ এই ধরনের এক্সপেরিমেন্ট চ্যানেলগুলোতে তাদের অনেক এক্সপেরিমেন্ট ভিডিওতেই কিন্তু ইউটিউবের এই কমিউনিটি গাইডলাইন্স বা ইউটিউবের পলিসি রুলসগুলোকে না মেনে ভিডিও তৈরি করা হয়েছে। বা বলতে পারেন তারা ইউটিউব রুলসের বাইরে গিয়েও অনেক ভিডিও তৈরি করেছেন, কিন্তু তাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে না কেন? এবং ইউটিউবে আরও অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে অন্যের ভিডিও ক্লিপস বা অন্যের ফুটেজ ব্যবহার করা হয়েছে, এবং কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলোতে শুধুমাত্র অন্যদের চ্যানেলের ভিডিও থেকেই কিছু কিছু অংশ কেটে একটা পুরো ভিডিও তৈরি করা হয়ে থাকে, এবং সেই চ্যানেলগুলোতেও কিন্তু কোনো রকমের কপিরাইট স্ট্রাইক আসে না। তো সেগুলোতে কপিরাইট স্ট্রাইক আসে না কেন? কারণ তারা তাদের ভিডিওতে ডিসক্লেমার লাগিয়েছে, এর জন্যই তাদের চ্যানেলে বা তাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে না। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেন, কারণ এখানে কিন্তু সবসময় আপনারা এই ধরনের হেল্পফুল কন্টেন্ট পেতে থাকবেন। আর পাশের বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করে অল করে দিবেন, তাহলে যখনই আমি কোনো ইউটিউবে ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, এই ডিসক্লেমারটা কী আসলে? এই ডিসক্লেমার লাগালে কেন চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে না? এই ডিসক্লেমার হলো, আপনারা যখন আপনাদের ভিডিওতে ডিসক্লেমার লাগাবেন, তখন আপনি যে চ্যানেলের ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপস ব্যবহার করেছেন, তারা যখন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে আসবে, তখন তারা কিন্তু দেখতে পাবে যে আপনারা শুধুমাত্র এডুকেশনাল পারপোজের জন্য ভিডিওটা তৈরি করেছেন। এর ফলে কিন্তু তারা আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিবে না। এবং তারা যদি কপিরাইট স্ট্রাইক দিয়েও থাকে, তারপরেও কিন্তু ইউটিউব টিম আপনার ভিডিওটাকে রিভিউ করবে যে কিসের জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হলো। এবং তারাও যদি দেখে যে আপনার চ্যানেলের ভিডিওতে ডিসক্লেমার লাগানো রয়েছে, তাহলে কিন্তু তারাও বুঝে যাবে যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন অন্যের ভিডিও ফুটেজ বা অন্যের ক্লিপস নিয়ে, সেই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপোজ বা দর্শকদেরকে শেখানোর জন্যই ভিডিওটা তৈরি করেছেন, অন্য কোনো কারণে নয়। এর ফলে কিন্তু ইউটিউবের থেকেও আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে ডিসক্লেমার লাগানো দরকার। এখন কথা হলো, এই ডিসক্লেমারটা ঠিক কোথায় পাওয়া যায়, বা এই ডিসক্লেমারটা আমি কীভাবে আমার ভিডিওতে অ্যাড করব? তো এই ডিসক্লেমারটা পাওয়ার জন্য আমাকে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে। এখানে লিখবো ইউটিউব ডিসক্লেমার। এটা দিয়ে সার্চ করব। দেখেন এখানে নিচেই চলে আসছে কপিরাইট ডিসক্লেমার আন্ডার সেকশন 107 অফ দ্য কপিরাইট অ্যাক্ট 1976। এখানে ক্লিক করে দেবো। এই যে দেখেন এখানেই দেওয়া হয়েছে কপিরাইট ডিসক্লেমার আন্ডার সেকশন 107 অফ দ্য কপিরাইট অ্যাক্ট 1976 অ্যালাউন্স ইজ মেড ফর ফেয়ার ইউজ ফর। এই যে নিচের যে লাইনগুলো রয়েছে, এটাকে আপনাকে কপি করে আপনার ভিডিওতে ইউজ করতে হবে বা আপনার ভিডিওতে অ্যাড করতে হবে। তাহলে আপনি অন্যের ভিডিও ক্লিপস বা অন্যের ফুটেজ আপনার ভিডিওতে ইউজ করলেও সেটা ফেয়ার ইউজ পলিসির মধ্যে পড়বে। অর্থাৎ ইউটিউবের পক্ষ থেকে মানা হবে যে আপনি এই ফুটেজগুলোকে শুধুমাত্র এডুকেশনাল পারপোজ বা দর্শকদের শেখানোর জন্যই ব্যবহার করেছেন। এই ফেয়ার ইউজ পলিসিতে আপনার ভিডিওটি পড়ার জন্য আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এই ডিসক্লেমারটাকে ভিডিওতে অ্যাড করার জন্য প্রথমে আমাকে এই কপিরাইট ডিসক্লেমারটাকে কপি করে নিতে হবে। এটা আমি কপি করে দিলাম। দেখেন কপি হয়ে গেছে, কপি। এবার এটাকে আমার ভিডিও ডিসক্রিপশনে লাগিয়ে দিতে হবে। দেখেন আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ধরেন আমি এই ভিডিওটাতে ডিসক্লেমার লাগাবো, আমার মনে হয়েছে এই ভিডিওটাতে আমার কপিরাইট স্ট্রাইক আসতে পারে অন্যের ফুটেজ ব্যবহার করার জন্য। তো ভিডিওতে চলে গেলাম, এখানে পেন টুলে যাব। এখন দেখেন নিচে লেখা আছে ডেসক্রিপশন, এখানে ক্লিক করব। এবার আমার ডেসক্রিপশনটা খুলে গেছে। এবার এখানে আমি প্রথমে লিখব ডিসক্লেমার লিখে দিলাম। এবার নিচে এসে এখানে আমি পেস্ট করে দেব। দেখেন ডিসক্লেমারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এবার এখানে তীর চিহ্নে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম। আমার ডিসক্লেমারটা কিন্তু আমার ভিডিওতে লেগে গেল। এখন কিন্তু আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার ভয় অনেকটাই কমে গেল।
কারণ ইউটিউব টিমের থেকে রিভিউ করার সময় কিন্তু আমার ডিসক্লেমারটা তারা দেখতে পাবে যে আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটাকে তৈরি করেছি। এর জন্য কিন্তু 90% ক্ষেত্রেই তারা আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেবে না। এখন আপনি যদি অন্যের পুরো ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দেন এবং আপনার ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমার দিয়ে দেন যে এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু হবে না। আপনি যদি কিছু কিছু অংশ নেন তাহলে পরে এটা হতে পারে। অন্যের পুরো ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করলে পরে সেখানে আপনি যতই ডিসক্লেমার লাগান না কেন তবুও কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো এখন আপনি এই ডিসক্লেমারটাকে আপনার ভিডিওর শুরুতেও লাগাতে পারবেন। যেমন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার যে এক্সপেরিমেন্ট চ্যানেলটা রয়েছে সেখানে দেখেন ভিডিওর শুরুতেই ডিসক্লেমার দিয়ে দেয়। সেটা আপনি কীভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কাইন মাস্টারে চলে যাব। দেখেন কাইন মাস্টার খুলে দিলাম। এরপরে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এর প্রথমে গেলাম ভিডিওর। এবার এখানে মিডিয়াতে গিয়ে আমি একটা ডিসক্লেমার বানিয়ে রাখছি কাইন মাস্টার থেকেই। আপনারা যদি বলেন আমি ডিসক্লেমারটাকে কীভাবে বানাতে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা কমেন্ট করে বলতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু কীভাবে ডিসক্লেমার বানাতে হয় কাইন মাস্টার থেকে সেটার তার উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এটা আমার ডিসক্লেমার, এটাতে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন ডিসক্লেমারটা কিন্তু চলে আসলো। এবার দেখেন আমি যদি ভিডিওটা স্টার্ট করি, সাউন্ডটা কমিয়ে দিই ভিডিওর। এবার ভিডিওটা স্টার্ট করলে ঠিক এভাবে দেখাবে। দেখেন দেখলেন আগে ডিসক্লেমার দেখাচ্ছে যে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপোজের জন্য ইউজ করা হয়েছে বা তৈরি করা হয়েছে, এবং পরে কিন্তু আমার ভিডিওটা শুরু হচ্ছে। এর ফলে যারা যারা আমার ভিডিও দেখবে তারা কিন্তু বুঝে যাবে যে এটা শুধুমাত্র এডুকেশনাল পারপোজের জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে, তাই কিন্তু তারা সহজে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেবে না। তো আপনারাও যদি এই ধরনের ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর শুরুতে ডিসক্লেমার লাগান, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার চান্স অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।